রাজশাহীর কাকনহাট থেকে ঘুরে আসবো। সহকর্মী তারেক মাহমুদ অপেক্ষা করছেন। তারেক, আর তো প্রায় এক সপ্তাহের মতো সময় বাকি আছে এবং হাটগুলো জমজমাট। আপনি এখন যেই হাটে আছেন, এখানে গবাদি পশু সরবরাহ কেমন দেখছেন এবং দাম নিয়ে কেমন প্রতিক্রিয়া জানাচ্ছে ক্রেতা বিক্রেতা উভয় পক্ষ? ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। বৃষ্টি দুপুরের পরে আসলে ক্রেতার সংখ্যা হাটে অনেক বেশি এবং গবাদি পশুর সরবরাহ সকাল থেকে আমি দেখছি বেশি, তবে দুপুরের দিকে কিন্তু আরও বেশি বেড়েছে এবং এখন পর্যন্ত দুপুরের পরে এই বিকেলের এই মুহূর্তে যেহেতু ক্রেতার সংখ্যা বেশি এবং এখানে ঢাকা চিটাগাং সহ বিভিন্ন বিভাগের যারা ব্যাপারী রয়েছে তারা এসেছে, সে কারণে গরুর দামও কিন্তু কিছুটা বেড়েছে রাজশাহীর এই কাকনহাটে। এই রাজশাহীর কাকনহাট সাধারণত ছোট এবং মাঝারি সাইজের যে গরু, সেই গরুগুলো সব থেকে বেশি পাওয়া যায়। এ কারণে এই রাজশাহীর বিভিন্ন উপজেলা, এবাদে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ থেকেও কিন্তু এখানে মানুষজন আসে গরু কিনতে। এবং এখন পর্যন্ত রাজশাহীর এই কাকনহাটে আমি যতটুকু দেখছি যে 2 দাঁত, 4 দাঁত এবং 6 দাঁতের গরু রয়েছে, 8 দাঁতের গরু কিন্তু নেই। রাজশাহীর সিটি হাট, তাহিরপুর হাট, বানেশ্বর হাটে যেমন 8 দাঁতের বড় গরুগুলো থাকলেও এই হাটে কিন্তু সেই বড় গরুগুলো নেই। এবং এই সিটি হাটে 2 মনের যে ছোট গরু, সেগুলো বিক্রি হচ্ছে 65,000 থেকে 70,000 টাকার মধ্যে। মাঝারি 2.5 মনের গরু বিক্রি হচ্ছে 85 থেকে 1,15,20,000 টাকার মধ্যে। এবাদে 3 থেকে 5 মনের যে বড় গরুগুলো, সেগুলো বিক্রি হচ্ছে 1 লাখের ওপরে, 1,70,000 থেকে 2 লাখ টাকা এবং তার বেশি। এই হাটে যতটুকু আমি সকাল থেকে এসে দেখেছি যে হাটে পশুর পর্যাপ্ত সরবরাহ থাকলেও ক্রেতার সংখ্যা কিন্তু কম ছিল এবং বেলা বাড়ার সাথে সাথে আসলে ক্রেতারা আসতে থাকে। বিশেষ করে দুপুরের পরে হাটে বিভিন্ন এলাকার যারা ক্রেতা রয়েছে তারা এসেছে। এবারে ঢাকা চিটাগাং থেকে বিভিন্ন বিভাগের যারা ব্যাপারী আসায় কিন্তু গরুর দাম এখন কিছুটা বেশি। বৃষ্টি বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে।